এই যে গোপুসোনা বসে গেছে আর এই যে এই ভাই করাবে গোপুসোনার অঙ্গরাগ। তো সব কিছু রেডি করে নিচ্ছে ভাই। তো সাজুক ঠাকুর তোমাদের দেখাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো এখন আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি। চা অলরেডি মানে জলটা গরম হয়ে গেছে। এবার আমি চা পাতাটা দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার, আমাদের দোকান ছুটি। তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তো চলো সারাটা দিন কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে ছেলের পরীক্ষা নাই, ছেলের পরীক্ষা আছে কালকে শুক্রবার। আজকে তো বৃহস্পতিবার আর অঙ্ক পরীক্ষা আছে। সামনেই জন্মাষ্টমী, তো গোপুসোনাকে একটু অঙ্গরাগ করানোর ইচ্ছা আছে। তো আজকে গোপুসোনাকে সে অঙ্গরাগ করাতে আসবে একটা ভাই। এটা বলেছে দিদি ভাই 10:30 পৌনে 11টার দিকে আসবো, তুমি গোপুসোনাকে স্নান করে একদম পুজো টুজো দিয়ে রেডি করে রাখবা। তো আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি, এখন স্নান করে গোপুসোনাকে একদম পুজো দিয়ে রেডি করে রাখবো, কারণ ভাইটা আবার চলে আসবে গোপুসোনাকে অঙ্গরাগ করাবে। তো চলো ভাইটা এলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি তাড়াতাড়ি করে চান করে নিয়েছি। তো এখন পুজোটা ঝটপট করে দিয়ে দেবো, কারণ আর আধ ঘন্টার সময় আছে, এখন 10টা বাজছে। গোপুসোনাকে পুজো দিয়ে একদম রেডি করে দিয়েছি, শুধু ভাইটার আসার অপেক্ষা। এলে পরে গোপালের অঙ্গরাগটা শুরু করে দিবে। এই যে গোপুসোনা বসে গেছে আর এই যে এই ভাই করাবে গোপুসোনার অঙ্গরাগ। তো সব কিছু রেডি করে নিচ্ছে ভাই। তো সাজুক ঠাকুর তোমাদের দেখাচ্ছে। তো ভাই কাজ করা শুরু করে দিয়েছে, এখন কাজ করুক। আলতাও পড়েছে পায়ে। সুন্দর হচ্ছে আমার গোপুসোনার অঙ্গরাগ, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। ফাইনাল লুকটা হোক, তখন তোমাদেরকে দেখাবো। তো আমার গোপাল সোনার রংটা হয়ে গেছে। তো এই ভাইকে এখন একটু মিষ্টি মুখ করাবো, সেজন্য দই আর মিষ্টি দিচ্ছি। তো চলো ভাইটাকে এখন একটু মিষ্টি মুখ করাই। আমার গোপুসোনা অঙ্গরাগ হয়ে গেছে, চলো তোমাদের দেখায়। এই দেখো গোপুসোনা, আমার গোপুসোনার একদম নতুন লুক, একদম নতুন। ভাইটা অনেকক্ষণ ধরে গোপুসোনাকে অঙ্গরাগ করালো, এসেছে 10:30টায় আর এখন বাজে 2:45। মোটামুটি 3 ঘন্টার ওপর কাজ করে গেল। খুব সুন্দর করেই সাজিয়েছে, অনেকটা সময় দিয়ে খুব নিখুঁতভাবে গোপাল সোনাকে আমার এঁকে দিয়ে গেছে। কাটা 2:30টা বেজে গেছে, এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের। এই যে সাজিয়ে ভাত নিয়ে নিয়েছি। প্রথমে আছে সাদা ভাত, পটল ভাজা, ডালের বড়া, করলা ভাজা। এটা হচ্ছে মোচার ঘন্ট, বাটা মাছ আর ডাল। সব রান্না আজকে মা করেছে, আমি ওপরে আজকে কিছুই রান্না করিনি। যেহেতু ঠাকুরের অঙ্গরাগ হচ্ছিল, সেহেতু মা আজকে নিচ্ছে সব কিছু রান্না করেছে। বিকেল 5:30, ছেলে গেছে টিউশনে, আর তোমাদের দাদা ভাইয়ের আমি আছি বাড়িতে। তো এখন একটু চা খাবো। আর এই দেখো গোপুসোনা যেহেতু রং করেছি, সেহেতু ফ্যানের তলাতে থাকতে বলেছি 3 থেকে 4 ঘন্টা। তো এবার সন্ধ্যের সময় আমি একদম গোপুসোনাকে তুলে নেবো। এতক্ষণ গোপুসোনা হাওয়ায় খাচ্ছিল। আমি গরম জল বসিয়ে দিয়েছি চায়ের জন্য, কিন্তু তোমাদের দাদাভাই আজকে লাল চা খাবে। তো সেই জন্য আমি বললাম যে তাহলে তোমাকে লাল চা করে দিচ্ছি, কিন্তু আমি লাল চা খাবো না, আমাকে বিকেলবেলায় লাল চা ভালো লাগে না। আমি একটু কফি বানিয়ে নিই প্রথমে, এরপরে বাকি এই জলটাই আমি তোমাদের দাদাভাইয়ের জন্য লাল চা বানিয়ে দিই। তো আমাদের দুজনের জন্য চা হয়ে গেছে। তোমাদের দাদাভাই খাবে লাল চা আর আমি খাবো একটু কফি। আজকে আমার লিকুইড দুধ নেই, সেজন্য আমি পাউডার দুধেই কফিটা বানালাম, কিন্তু শীতকালে লিকুইড দুধের কফিটা করি, খুব ভালো লাগে খেতে। গোপুসোনাকে আমি ওখান থেকে তুলে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ভোগ দিয়ে শয়ন দিয়ে দিয়েছি। কালকে আবার গোপুসোনাকে স্নান করিয়ে নতুন ড্রেস পরাবো, তখন তোমাদেরকে দেখাবো যে ড্রেস পরে সাজুগুজু করে গোপুসোনাকে আরও কত সুন্দর লাগে। ডিনারে কি খাবে গো, কি বানাবো? সোয়াবিন দিয়ে রুটি না সোয়াবিন আলাদা রুটি আলাদা? মানে আজকে সোয়াবিনের তরকারি খাবে? বাবু খাবে? তাহলে তাই বানাই, চলো। তোমরা তো শুনলে আজকে তোমাদের দাদাভাই বলেছে সয়া কারি
মানে সয়াবিনের কারি আর রুটি খাবে। তো সেই জন্য এরকম আমার কাছে 2 প্যাকেট সয়াবিনের আছে। তো সেই 2 প্যাকেট সয়াবিনগুলো আমি এখন গরম জলে ভিজিয়ে রাখি। এখন আমি ময়দাটা মেখে রাখি আর তারপরে আমি সয়াবিনটা দিয়ে যাবো। জলটা গরম বসিয়ে এসেছি আমি রান্নাঘরে, জলটা গরম হোক ততক্ষণ ময়দাটা মেখে নিই। রাত্রেবেলাতে রুটি মুড়ি এগুলোই আমাদের খায়। ভাত তো তোমরা দেখছো ভিডিও আমার, যারা দেখো তারা জানো ভাত খুব কম, এক দিন খেলাম, বা বিরিয়ানি টিরিয়ানি থাকলে মানে যেদিন দুপুরে করি বিরিয়ানি সেদিন হয়তো রাত্রে খেলাম। তাছাড়া এই যে রাত্রেবেলায় তরকারি ভাত হবে সেটা নাই। দিদিভাই ময়দা মাখছে আর আমি সোয়াবিনটা আমি দিয়ে দিলাম 2 প্যাকেট যেতে বললো, 2 প্যাকেট ভিজিয়ে দিলাম। জল বেশি হয়ে গেছে না মনে হচ্ছে? দিয়ে দিলাম। কমিয়ে দেবো না থাকবে? রান্না বসিয়ে দিয়েছি, রান্নাঘরে চলে এসেছি। এবার সোয়াবিনগুলো প্রথমে একটু ভেজে নেবো হালকা করে। সোয়াবিনটা একটু ভেজে খেলে ভালো লাগে, আর যদি ডাইরেক্ট এই কাঁচা সোয়াবিন মশলার মধ্যে দেওয়া হয় ততটাও ভালো লাগে না। এখন হালকা লবণ দিয়ে ভেজে নেবো। আমি একটু লবণ দিয়ে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি, লেগে যাচ্ছে একটু কড়াইয়ে, জল থাকে তো হালকা, সেই জন্য একটু লেগে যায়। কমা সোয়াবিনটা ভেজে তুলে নিয়েছি। সোয়াবিনগুলো খুব সফট, একদম হাত দেওয়া মাত্র একদম দারুণ সফট আর খুব জুসি। আর এবারে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যেহেতু সয়াবিন কারি করবো সেহেতু একটু পেঁয়াজটা বেশি লাগবে। মশলাগুলো এখন কষানো হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সামান্য একটু জল দেবো, কারণ সয়াবিনগুলো খুব নরম, বললাম তো আগে এত নরম। সামান্য একটু জল দেবো। আমার রেডি হয়ে গেছে রান্না, এটা তো রেডি। ব্যাস ঢাকনা দিয়ে দিলাম। এবার রুটি ভাজার পালা, চলো তাড়াতাড়ি রুটিটা ভেজে দিই। এখন রুটিগুলো এক এক করে ভেজে নেবো, অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর 3টে আছে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, কেমন হয়েছে বল? ভালো সত্যি? যাই হোক, আজকে রুটি আর সয়াবিন কারি করে খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পর আজকে সয়াবিনটা বানিয়েছি। ছেলে বলছে মা ঠিক আছে, তো এবার খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।